ভিডিওর শুরুতে যেই বিথিকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা সেই বিথি যেই বিথিকে আপনারা ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। বিগত 4 বছর আগেও কিন্তু সে কোনো পরিমাণে সেলিব্রিটি ছিল না। জি হ্যাঁ, এই সেই ফারহানা বিথি, যেই ফারহানা বিথিকে 4 বছর আগে কেউ চিনত না। আজকে 4 বছর পর টিকটক বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, এমন কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম নাই, সোশ্যাল মিডিয়া নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন কোনো প্ল্যাটফর্ম বাকি নাই যে প্ল্যাটফর্মে তাকে চেনে না এমন কেউ আছে। খুবই খুঁজে পাওয়া মুশকিল এমন কয়েকজন মানুষ আছেন যারা হয়তো বা তাকে চেনেন না। আমি বলতেছিলাম সেই ফারহানা বিথির কথাই, যেই মেয়ে এখন সেলিব্রিটি হয়ে স্বামীকে ছাড়া অন্য একজন ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে গেছে। সেই যে কিছুদিন আগে দেখলেন না একজনের কথা, যারা নাকি কি করে, টাকার বিনিময়ে, মালের বিনিময়ে একজন অপর ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে যায়, আকাম কুকাম করে বেড়ায়। জি না, আমি আপনাদের ভালোবাসার বিথিকে আকাম কুকামের জন্য বলতেছি না। সে 4 দেয়ালের মাঝখানে, একটা রুমের মাঝখানে কার সাথে কি করলো সেটা আমরা তো দেখার সৌভাগ্য হয়নি আমাদের। হয়তো বা ভবিষ্যতে কোনো লিঙ্ক ভাইরাল হইলে হইতেও পারে, কিন্তু এতটুকু বলতে পারি যে যেই ভিডিওগুলা এখন বিপুল পরিমাণে ভাইরাল হচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু উনি নিজেই ছাড়ছেন। একটা ছেলের সাথে, অচেনা এক ছেলে, কোত্থেকে আসছে জানি না, তার সাথে যারা থাকেন তারা কোত্থেকে আসে, কিভাবে আসে সেটাও আমার জানা নাই। হয়তো বা এটার প্রশ্নের উত্তর উনি ভালো দিতে পারবেন। তবে এতটুকু বলতে পারি যে সেই মেয়েটা যাদেরকে তার সাথে নিয়ে আসেন সেলিব্রিটি বানানোর জন্য, বিনা লাভে কিন্তু কাউকে নিয়ে আসেন না। যতটুকু আমি শুনেছি, যতটুকু খবর পেয়েছি, তারই পরিচিত কেউ কয়েকজন আমাকে বলেছেন তিনি টাকার বিনিময়ে মানুষকে সেলিব্রিটি বানানোর জন্য তার সাথে কিছুদিন রাখেন এবং তার সাথে রিলস করেন, টিকটক করেন, যাতে সেই ব্যক্তির ফলোয়ার বেড়ে যায় এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা সে ফলোয়ার বাড়ানোর জন্য নিয়ে থাকেন। আর বাড়বেই না কেন? এখন আমি যদি শাহরুখ খানের সাথে দাঁড়াই, আমি যদি নায়ক সাকিব খানের সাথে দাঁড়াই, তাহলে তো স্বাভাবিক সারা দুনিয়ায় আমাকে ফলো করবে। তার যে ফলোয়ার আছে তারাও আমাকে ভালোবাসবে, কারণ আমার মারফতে যদি তার সাথে দেখা করা যায়, আমি এমন কোন সেলিব্রিটি হয়ে গেছি নিশ্চয়ই যে তার সাথে দেখা করেছি। তার সাথে দেখা করাটা তো কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। শোনেন, এই সেই বিথি, যে বিথিকে আপনারা এই পর্যন্ত নিয়ে গেছিলেন, আজকে সে সেলিব্রিটি করার জন্য একজন মানুষকে উপরে উঠানোর জন্য পয়সা নিয়ে থাকে, যেই পয়সার মাধ্যমে সে তার সংসার চালাচ্ছে, কিন্তু মানুষকে সেটা জানতেও দিচ্ছে না, বলতেও দিচ্ছে না। কে বলবে তার বিপক্ষে কথা? যাদেরকে সেলিব্রিটি বানিয়েছে তারা কেন বলবে? তারা তো যাই না শুই না টাকার বিনিময়ে তার কাছে সেলিব্রিটি হয়ে গেছে। আর এটার তো কোনো ডকুমেন্টারি নাই, কোনো কাগজপত্র হয়নি। সে পেমেন্ট করছে আগে, তারপর তার সাথে কিছুদিন থাকছে, বাসায় থেকে তাকে সেলিব্রিটি বানিয়েছে, সেলিব্রিটি বানায় ছেড়ে দিছে। তার কত খানদানি সেলিব্রিটি, তার সাথে মুস্তারিন আছেন, স্মৃতি আছেন, তিশা আছেন, যারা আছে বলতে গেলে এমন কেউ নাই যারা নাকি বর্তমানে সেলিব্রিটি না। তো ধান্দাই বলা যায়, যে পরিমাণ ধান্দা উনি আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে করতেছে। আর এই যে বেহায়াপনা, এই যে অশ্লীলতার মানে শিক্ষা সে এই সমাজকে দিতেছে, এই সমাজের মেয়েদেরকে দিতেছে, বউদেরকে দিতেছে। আজকে তিনি যা করতেছে, কালকে আরেকজন বউ এইটাই করবে, সে আরেকজনের দেবরের সাথে, সে আরেকজন ছেলের সাথে এই ধরনের অপকর্মে লিপ্ত হবে। আপনারাই ভাবুন, আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম, আপনাদের কাছেই হাত দিলাম, কে কি করতেছে, কে কি করবে সেটার দায়িত্ব আপনাদেরই। কারণ আপনারা তাদেরকে উঠাইছেন উপরে, এখন উপরে উঠানোর পর তাদের অবস্থানটা যাচাই করার দায়িত্বটা কিন্তু আপনাদের। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।